অল্প সময়ে সুস্বাদু কিছু খেতে চাইলে এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন। ঝটপট করে তৈরি হয়ে যাবে, খেতে হবে তুলোর মতো নরম আর এতটাই স্পঞ্জি, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন, অল্প একটু আতপ চাল আমি 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটাকে জল থেকে তুলে 2-3 বার জল পাল্টে ধুয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, আমি এখানে আতপ চাল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে এটা করে নিতে পারেন। ওর সাথে 2টো এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখুন, চালটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন কিন্তু একদম মিহিভাবে পেস্ট করিনি, একটু কিন্তু দানা দানা ভাব আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ড্রাই কোকোনাট। আপনারা চাইলে এখানে কিন্তু ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে কিন্তু আখের গুড়টাই ব্যবহার করছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটা এখানে ব্যবহার করবেন। গুড় না থাকলে চিনি দিলেও চলবে। আর 2টো পাকা কলা আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে একটু মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এইটাকে আমি ঢেলে নিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। জলটা দিয়ে এবার এই ব্যাটারটাকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, ব্যাটারটা ঠিক কিন্তু এইভাবেই করে নিতে হবে। এর থেকে কিন্তু একদমই পাতলা করা যাবে না, তখন কিন্তু পিঠাগুলো একদমই তৈরি হবে না ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি নিশে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর হাফ চামচ মতো খাবার সোডা ব্যবহার করলাম। খাবার সোডা যদি আপনাদের কাছে না থাকে, এখানে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন। তখন কিন্তু সম্পূর্ণ ইনোটা দিলে হবে না, হাফ চামচ মতনই এখানে ব্যবহার করতে হবে। আর খাবার সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিলাম। ব্যাটার তৈরি হয়ে গেছে, পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন, গ্যাসের মধ্যে আমি এরকম একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনাদের কাছে যদি ঘি থাকে অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবেন। আমি এখানে সাদা তেল দিয়ে আজকে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। আর সাদা তেল বা ঘি যেটাই ব্যবহার করবেন সেটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, তবেই কিন্তু পিঠেগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে, খেতে বেশ ভালো লাগবে। দেখুন, আমি এখানে ছোট একটা চামচ নিয়েছি, আমার যতটা প্রয়োজন ততটা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু একদম ফুল ভর্তি করে দিলে হবে না, কারণ এই পিঠেটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে, তাই অল্প অল্প করে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। দেখুন, আমি কিন্তু সম্পূর্ণ ভর্তি করে ব্যাটারটাকে দিইনি, একটু করে ফাঁকা রেখে দিয়েছি। সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট হতে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি চাপাটা খুলে দিয়েছি। পিঠেগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর জালিদারও হয়েছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এক পিঠ করে কিন্তু সুন্দর একটা কালারও চলে এসেছে। আর বন্ধুরা, আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমার কথাগুলো হয়তো আপনাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে, প্লিজ মানিয়ে নেবেন। দেখুন, সব পিঠাগুলোকে আমি একইভাবে উল্টে দিয়েছি। এবার চাপা দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। আর মাঝখানে আমি একটু করে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, সেটাকে আর দেখানো হয়নি। দেখুন, পিঠেগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, দেখুন 2 পিঠই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই সবগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়েছি। আবার ওই একইভাবে সবগুলোর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা, এই পিঠেটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, একদম ঝটপট করে তৈরি হয়ে যাবে। আর খেতে এতটাই নরম, একবার বানিয়ে খেলে বারবার বানাতে মন চাইবে, খুবই সুন্দর। দেখুন, আবারও ওই একইভাবে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটারটা থেকে নিয়ে ওই একইভাবে ব্যাটারও আমি দিয়ে দিচ্ছি। আর যতবার ব্যাটারটা দেবেন ততবার কিন্তু একটু করে এটাকে ঘুলিয়ে নিতে হবে, যেহেতু এখানে চাল দেওয়া আছে, তলায় কিন্তু বসে যেতে পারে। দেখুন, আমি কিন্তু একদম ভর্তি করে ব্যাটারগুলো দিইনি। আপনারাও কিন্তু একদম ফুল ভর্তি করে ব্যাটারটা দেবেন না, কারণ এর মধ্যে আমি খাবার সোডা দিয়েছি, তাই এই পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। আবার ওই একইভাবে দিয়ে দিচ্ছি। এটাকেও চাপা দিয়ে একদম লো ফ্লেমে হতে দেব 5 মিনিটের মতো। এটাও 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই পিঠেগুলোও কত সুন্দর ফুলে উঠেছে আর এক পিঠ করে বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলোকেও আমি উল্টে দিচ্ছি, দিয়ে এটাকেও চাপা দিয়ে প্রায় 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। এই পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এগুলো কতটা সুন্দর তৈরি হয়ে গেছে, একদম ফুলে ফুলে উঠেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার এগুলোকে এর থেকে বেশি ভাজার প্রয়োজনও নেই। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি।
দেখুন সব পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই পিঠেগুলোকেও সব আমি তুলে নিচ্ছি, আর বাকি যে ব্যাটারটা আছে সেটা থেকে একইভাবে আমি পিঠেগুলোকে বানিয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে নতুন ধরনের পিঠে। এইভাবে কিন্তু এই পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই নিয়ে কাড়াকাড়ি করবে। খুবই সুন্দর হয় বন্ধুরা খেতে। দেখুন প্রত্যেকটা পিঠাই যেমন দেখতে সুন্দর, খেতে কিন্তু একদম তুলোর মতো। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো এরকম নিত্য নতুন ভিডিও দেব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।